যেটা আল্লাহ দিয়েছেন, এই দিক দিয়ে এটা আকাশচুম্বী। দেখতে ছোট, তাৎপর্য সুবিশাল। সুবহানাল্লাহ। অল্প পরিসরে দু চারটা কথা বলবো, তারপর আমরা ইনশাআল্লাহ, আরো কেউ আছেন সম্ভবত, থাকলে তো ওয়াজ করবেন, নয়তোবা আমাদের সমাপ্তির দিকে আমরা যাব। কোরআনে কারীমে সূরা আছে কতগুলো? 114টি। 114টি সূরার মাঝে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এটা 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? 103। দ্বিতীয় বিষয়, কারণ যার আলোচনা হবে তার ব্যাপারে আগে জানা দরকার আছে। তাহলে আল্লাহর সাথে পরিচয় বেড়ে যাবে, নামাজে একাগ্রতা বেড়ে যাবে। কারণ কোরআনের একটা সূরা পড়েছি, আর নামাজ কোরআন ছাড়া হয় হবে। এই জন্য নামাজে একাগ্রতা বেড়ে যাওয়ার জন্য, নামাজের সাথে আমাদের সম্পর্ক বেড়ে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য এই সূরাটি তেলাওয়াত করেছি। এই সূরার দ্বিতীয় পরিচয় হলো কোরআনের সমস্ত সূরাগুলো হয়তো মাক্কি নয়তো মাদানী। এই সূরাটা মাক্কি। 3 নম্বর পরিচয় হলো এই সূরাটি কোরআনের 30তম পারার সূরা, সর্বশেষ পারা। 4 নম্বর পরিচয় হলো এই সূরার নাম সূরাতুল আসর। 5 নম্বর পরিচয় হলো সূরাতে আয়াত আছে মাত্র 3টি। 6 নম্বর পরিচয় হলো এই 3টি আয়াতে 14টি বাক্য আছে। 7 নম্বর পরিচয় হলো সূরাটা এত ছোট, দৃশ্যমান হওয়ার দিক দিয়ে মাত্র 68টি অক্ষর আছে। আলিফ বা তা তা এরকম কয়টা অক্ষর আছে? 68। বুঝতে সহজ হবে এবং মনে রাখতেও সহজ হবে। আর এই শেষ সময়ে লম্বা আলোচনা করে না আগামাতা খুঁজে পাবো না বুঝতে পারবো। এই জন্য এই সূরার আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ যেটুক তৌফিক দেন ইনশাআল্লাহ। সূরার আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন। ওয়াওটা যে এসেছে ওয়াল আস, এই ওয়াওটা কসমের জন্য এসেছে। কসম কেন করতে হয়? কসমের পরের বক্তব্যটা গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। আমরাও যখন কসম করি তখন বুঝাই যে কসম করে যেটা বলছি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি অবহেলা করো বা এটাকে হাস্যরসিকতায় নিও, সিরিয়াস হও। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে কসম করে এই সূরাতে আলোচনার বিষয়টা তুলে ধরছে। আবার কসম করতে গিয়ে কসম করেছেন সময়ের, ওয়াল আসর। আসরের অনেকগুলো ব্যাখ্যা, যেটা সহজে মনে থাকবে এটুকু শুনে। সময়ের কসম করেছেন, যে সময় এই সন্ধ্যার পর থেকে একজনের পর একজন কথা শুনতে শুনতে চলে যাচ্ছে। এটা আপনার আমার জিন্দেগীর স্মরণীয় সময়। বিশ্বাস করুন, আপনি সিটি শহরগুলোতে একটু লক্ষ্যপাত করে দেখুন, সিনেমা দেখে দেখে তরুণ তরুণীরা সময় কাটাচ্ছে। ঈদের নাটক, ঈদের সিনেমা, এটা ইসলামের একটা বিধান, ইসলামের একটা উৎসব। ঈদুল ফিতর এটা তো তাদের জন্য যারা সিয়াম সাধনা করেছে তাদের। ঈদের আবার নাটক হয় কেমন? ঈদের আবার সিনেমা হয় কেমন? এটা আমাকে কেউ একটু বোঝান। যে ঈদের সালাত ইবাদত, তার সাথে মুভির কোনো সম্পর্ক নাই, নাটকের কোনো সম্পর্ক নাই, সিনেমার কোনো সম্পর্ক নাই। যারা ঈদের নাটক, ঈদের সিনেমা বলে বলে ইসলামের বিধানের মাঝে অপসংস্কৃতি আর গুনাহের কাজকে ঢুকিয়ে দিচ্ছে, এরা ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। ঈদের নাটক, ঈদের সিনেমা কি আসল? ঈদের নামাজ হয়, ঈদের সালাত হয়, ঈদুল আজহার কোরবানি হয়,
এটা নাটক আর সিনেমা কোত্থেকে আসলো, কারা এটাতে আবার এই সমস্ত অশ্লীল কর্মকাণ্ডকে অন্তর্ভুক্ত করে দিল? আপনি আমি একদিনও চিন্তা করেছি কিনা দেখুন। ঈদের দিন বক্স বাজিয়ে উন্মাদনার নাচ, এটা কোথায় পেয়েছে? এর সাথে ঈদের কি সম্পর্ক আছে? একটু কেউ, আমি তো বুঝি কম, আপনাদের কেউ বুঝে থাকলে একটু বুঝায় যে সম্পর্কটাই। আমাদের গবেষণায় বা দেখাশোনায় কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। এগুলো অশ্লীলতাকে ইসলামের মাঝে অন্তর্ভুক্ত করে দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে একটা সংঘ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল ইহসানকে ধন্যবাদ জানাই যে অপসংস্কৃতির বিরুদ্ধে গিয়ে তারা ইসলামকে বোঝার জন্য, কোরআনকে বোঝানোর জন্য আজকের এই আয়োজন করেছে। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। আমাদেরকে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এই বাক্যটাতেই একটা ভণ্ডামি আছে। আমি বুঝাতে পারছি কিনা আপনি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার কিভাবে হয়? একজন মুসলিম কপালে সিঁদুর দিলে সে তো মুসলমান থাকে না। কি বোঝাতে চাওয়া হচ্ছে মুসলমানদেরকে? ধোঁকা দিয়ে? আচ্ছা এটা রাখেন, ধর্ম যার যার, উৎসব সবার কোথায়? ঈদ আসলে দেখবেন না কাউকে বলতে, শুধু পূজার সময় বলা হয়, যেন মুসলিমদের ঈমান নষ্ট করে তাদেরকে অন্য ধর্মীয় উৎসবে নিয়ে ঈমান নষ্ট করা যায় সেই উদ্দেশ্যে। কিন্তু ইসলামের ক্ষেত্রে কুরবানির ঈদে, রমজানের ঈদে কখনো কোনো ব্যক্তিকে উৎসব সবার বলতে দেখবেন না। যদি উৎসব সবার হয়, আপনাদের কাছে জানতে চাচ্ছি আমাদের ঈদের সালাতে কোন ধর্মের কয়জন এসে উপস্থিত হয়েছিল বলে? ওজাতে কয়জন মুসলমান গিয়েছিল গণনা করেন। আমি জানি না আপনাদেরকে আর কিভাবে বোঝাবো। যদি উৎসব সবারই হয়, আমরা বলছি না যে সমস্ত সেকুলাররা ভণ্ডামি করে মুসলমানদের ঈমান হরণ করতে চায়, তাদেরকে বলছি তাহলে তোমাদের কথা অনুযায়ী তাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, কুরবানির ঈদে আমাদের বাড়িতে গরুর গোশত খেতে আইসো। তখন বলবা অন্য ধর্মকে অপমান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কুরবানি করতে আইসো, আসবা? আসবা। ঈদের সালাতে এসেছো, আসো নাই। না কুরবানির ঈদে আসবা, না রোজার ঈদে আসবে, কোথাও আসবা না। কিন্তু মুসলমানদের ঈমান হরণের জন্য এই বক্তব্য দিয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমাদের সন্তানদেরকে নষ্ট করে দেবে। সময় খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। সূরা আসরের আলোচনা। এই সূরা এত গুরুত্বপূর্ণ, সূরাটা যদি এত গুরুত্বপূর্ণ হয় যে সূরার আলোচনা শুরু হয়ে গেছে, এখন আপনারা আমার সাথে চিন্তা করে দেখুন গুরুত্বপূর্ণ। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, وقال الشافعي رحمه الله لو تدبر الناس هذه السورة لوسعته। মানুষ যদি চিন্তা করত, ফিকির করত এই সূরা নিয়ে, এই সূরাটাই তার জিন্দেগীর জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য বলেছি দেখতে ছোট, তাৎপর্য সুবিশাল, আকাশ চুম্বি এর আলোচনার পরিধি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরো জিন্দেগি ব্যাপী এর শিক্ষা, হায়াতের প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার জন্য এই সূরাটা শিক্ষা। ইমাম শাফিঈ এটা আপনাকে আমাকে বলেছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি আর আমি একদিনও আপনি আর আমি এই কথা চিন্তাও করি, এই সূরা নিয়ে চিন্তা করি। ইমাম শাফিঈ বলছেন এই সূরা নিয়ে আপনি আর আমি চিন্তা করলে এই সূরাটা আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি আমি একদিনও চিন্তা করেছি? আচ্ছা ভাই, সূরাটা কি খুব বড়? সূরাটা কি খুব অপরিচিত? আপনার আমার প্রত্যেকের মুখস্থ আছে, একদিনও চিন্তা করি না। আল্লাহ আমাদেরকে চিন্তা করার তৌফিক দান। এত গুরুত্বপূর্ণ সূরা। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল মুআজামুল আওসাতের হাদিস।
5124 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে দুজনের যখন সাক্ষাৎ হতো, একজন আরেকজনকে যতক্ষণ এই সূরা না শোনাতেন ততক্ষণ আলাদা হতেন। আমার কথা মনে হয় বুঝেন না। ধরুন দুজন সাহাবীর সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হলে কি সারাক্ষণই দাঁড়ায় থাকবে, সারাক্ষণই বসে থাকবে, না আলাদা হবে? উনি ওনার বাড়িতে যাবে, ইনি ওনার বাড়িতে যাবে। এই হাদিসের মধ্যে এসেছে কানা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নবীজির সাহাবীদের মাঝে একজন সাহাবীর সাথে যখন আরেকজন সাহাবীর মোলাকাত হতো ততক্ষণ পর্যন্ত একজন আরেকজন থেকে আলাদা হতেন না, যতক্ষণ না একজন আরেকজন সাহাবীকে সূরা আসর তিলাওয়াত করে করে না শোনায়া দিতেন। সূরা আসর না শোনানো পর্যন্ত আলাদা হতেন না। এই সূরাটা মনে করিয়ে দিতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আর আজকে সেই সাহাবীদের অনুসরণকারী মুমিনের অবস্থা এমন, একজনের সাথে আরেকজনের দেখা হলে গীবত ছাড়া কথা নাই, পরনিন্দা ছাড়া কথা নাই, আরেকজনের দুশ্চর্চায় লিপ্ত হয়ে নিজের গুনাহের পাল্লা ভারী করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে। সাহাবীরা এটা করেন নাই, এগুলো হারাম। আমি দীর্ঘদিন এক মসজিদে জুমা পড়িয়েছি, অনেক আগের কথা, প্রথম সময়ে ইমামতির জীবনের কথা। একজন এসে বলছে, হুজুর আমার মেয়েটার বিয়ের প্রস্তাব আসলেই আমার ভাই আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলে বিয়েটা প্রত্যাখ্যান করে দেয়, ভেঙে দেয়। জিজ্ঞেস করলাম, কেন আপনার ভাই এটা করবে কেন? বলছে, হুজুর আমার মেয়ে তো সুন্দর তুলনামূলক তার মেয়ের চেয়ে, তার মেয়ের আগে আমার মেয়ের বিয়ে হোক এটা চায় না, কিন্তু পাত্রপক্ষ যখনই আসে, আমার ভাই ধনী মানুষ, বাজারের বড় ব্যবসায়ী, তার কাছেই যায় যে আপনার ভাতিজি তো, কিন্তু আমার ভাই আমার মেয়ের ব্যাপারে এমন বাজে বাজে কথা বলে দে যে এই বিয়েটা ওখানেই শেষ, আর বাড়ি পর্যন্ত পাত্রপক্ষ আসে। আমাদের হালত, বর্তমান হালত আপনাদের এদিকে হয় না? ফুফু ফুফু তার ভাতিজি ভাতিজাটার বিয়ে হবে, ভালো জায়গায় হয়ে যাবে, দুশ্মনী শুরু করে, ভাই শুরু করে ভাতিজা ভাতিজির বিরুদ্ধে, মামা খালারা তাদের বাচ্চার আগে অমুকের মেয়ের বিয়ে হয়ে যাবে না, এটা হতে পারে, গোলমাল পাকিয়ে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মুমিনের পরিচয় হতেই পারে। এখন তো আমাদের আরেকটা জায়গা আছে, আড্ডাখানা, চায়ের দোকান, কি বলেন ঠিক কিনা? এটা মোটামুটি একটা ছোটখাটো সংসার, এখান থেকে দেশ চালায় আর কি সব, কি বলেন ঠিক কিনা বেটি? আল্লাহই জানে। এদের হাতে যদি খালি চার দোকানটা ছেড়ে দেওয়া হয়, শেষ পর্যন্ত একটা চকলেটও খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বেটি? আছে না? ওখানে বসে বসে কইস না অমুকের বউ তো অমুকের লোকে ভাইগা গেছে, অথচ বউ এখনো আছে, গীবত করা শুরু করে, মিথ্যা কথা বলা শুরু করে, এগুলো বন্ধ করুন। বেশ আগে ঢাকার পার্শ্ববর্তী এক এলাকায় মাহফিলে গেছি, অনেক আগের কথা, ছোট ছিলাম। যুবক এসে বিচার দিচ্ছে, হুজুর আমার বাবার নিয়ে একটু ওয়াজ করে। চিন্তা করলাম এই আবার কেমন ছিল, বাবার নিয়ে ওয়াজ। বললাম কি হয়েছে? হুজুর আমি দাড়ি রাখছি, আমার বাপ ক্লিন শেভ, দাড়ি রাখেই না লোকটাকে বলতে বলতে, নামাজ পড়ি, নামাজও যায়। বললাম বলেন কি বলে? মায়ের ধাতানি কুতানি খেয়ে মাঝে মাঝে বাইরে চার দোকানে বসে থাকে, আমি নামাজ পড়ে ফেরার সময় দেখি উনি চায়ের দোকানে, আর মার কাছে গিয়ে পিশাব সাজে, মাত্র নামাজটা পড়াই, চার দোকানে বসে বসে টিভি সিনেমা দেখায় ব্যস্ত। আর আমাদের
চার দোকানের ভাইয়েরা নতুন আরেক বিজনেস শুরু করেছে, টিভি না হলে দোকানদারি জমেই না। কথা বলেন না? আল্লাহু আ'লাম। ভালো কথা, টিভি চালান, কিন্তু টিভিতে অশ্লীল কিছু চালায়েন না। টিভি তো এখন প্রত্যেকের হাতে হাতে একটা, ওই টিভির চেয়ে জঘন্য টিভি আমাদের হাতে হাতে, এটা আরো ভয়ানক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই নিয়ে কথা বললে আরেকদিন বলবো। যে কথা বলছিলাম, হাদিস আল মুআজামুল আওসাতের 5124 নম্বর হাদিস, সাহাবীদের একজনের সাথে আরেকজনের মোলাকাত হলে সূরা আসর না শোনায়া আলাদা হতেন না। আর আমরা গীবত ছাড়া আলাদা হই। আমলের পরিবর্তন করা লাগবে, এই জন্যই তো বাস আর গীবত করব। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম একে অপরকে সৎ কাজের দিকে আহ্বান করতেন, ভালো কথা বলতেন। আমাদের সাথে এক ভাইয়ের সাথে আরেকজনের দেখা হলে আমরা নামাজের কথা, হজের কথা, যাকাতের কথা, দানের কথা, প্রতিবেশীর হকের কথা, ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ভালো কথা বলবো, খারাপ কথা বলা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কসম করেছেন সময়ের, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় এত গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। আমার জানা নাই আমি অধমের এই সময়ের গুরুত্ব বোঝানোর ক্ষমতা আছে। আমরা স্কুলে যখন পড়েছি এগুলোর রচনা পড়েছি, তারপরে প্যারাগ্রাফ এগুলো আসতো না? সময়ের গুরুত্ব নিয়ে আসতো, যারা পড়েছেন তারা জানেন। কিন্তু জীবনে কি সময় কি গুরুত্ব দিয়েছেন? দেইনি। কত আহাম্মক আপনি আরাম, কত বোকা আপনি আরাম। সময়কে গুরুত্ব দিন, জান্নাত আপনার সুনিশ্চিত হয়ে যাবে। আর সময়কে গুরুত্ব না দিতে পারলে জাহান্নাম অবধারিত, জাহান্নামী হয়ে যাব আপনি। আমার বন্ধুগণ, সময় হলো পুঁজি। ব্যবসা করতে গেলে যেমন মূলধন থাকে, জীবনের মূলধন হলো প্রতিটা মুহূর্ত। সুবহানাল্লাহ। সময় হলো আপনার আমার মূলধন। যে ব্যক্তি ব্যবসা করে তার মূলধন যদি হয় 50,000, 5,000 যদি লস হয়ে যায়, সে কি আনন্দিত হয় নাকি অসন্তুষ্ট হয়? কথা বলতে আনন্দিত হয় না অসন্তুষ্ট? যে আমার মূলধন থেকে 5,000 না, মনটা খারাপ। বাড়িতে গিয়ে বউর সাথে রাগারেন, বাচ্চা কাচ্চাদের সাথে রাগারেন। আর বিপরীতে যদি 10,000 লাভ হয়, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে গিয়ে হাজির, বলে ব্যাপার কি আজকে এত খুশি খুশি? 10,000 লাভ হচ্ছে। 50,000 আমার পুঁজি ছিল, 60,000 হয়ে গেছে। আর যদি 50,000 পুঁজি থাকে 45,000 নেমে যায়, মনটা খারাপ। তাম পৃথিবীর বিজ্ঞানও বলবে কোন ব্যক্তি যদি তার পুঁজি হারিয়ে ফেলে সে কখনো আনন্দিত হয় না। কিন্তু আপনি আর আমি এত বোকা, আপনার আমার পুঁজি হারিয়েও আপনি আর আমি খুশি হই। বলে হুজুর কোথায় খুশি হলাম? বয়স আপনার 60 বছর ধরে নির্ধারিত আল্লাহর তরফ থেকে, কেউ আমরা জানি না। জীবনের 10 বছর চলে যায়, হ্যাপি বার্থডে বলে কেক কাটে, আনন্দ করে, উদযাপন করে, উল্লাস করে। জীবনের পুঁজি থেকে 10 বছর চলে গেলে মুমিন কখনো আনন্দিত হতে পারে কিনা বলেন? কারণ হলো জিন্দেগিটা হলো পুঁজি। আর এই পুঁজির ব্যাখ্যা দিতে গিয়ে তাফসিরে কাবীর ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি। ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির উপর দয়া করো যার পুঁজি গলে যায়। পুঁজি কিভাবে গলেছে? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি ওই দৃষ্টান্তকে এখানে তুলে ধরেছেন। একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করে, যত সময় যায় তার অবিকৃত বরফগুলো গলে গলে পড়ে যায়। বরফ যত গলে পুঁজি তত কমে। 5 কেজি বরফ থাকলে যত সময় এটাকে রেখে দেওয়া হচ্ছে, বরফটা তত গলে যায়। ইমাম রাজি বলেন, ওই ব্যক্তিটা চিৎকার দিয়ে দিয়ে বলে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, তোমরা দয়া করে আমার বরফ যদি কিনে নাও তাহলে আমার পুঁজিটা বেঁচে যাবে। আর তোমাদের কেনার আগে যদি বরফগুলো গলে যায় তাহলে আমার পুঁজি গলে যায়। আমার ভাইরা,
আপনার আমার যতদিন হায়াত আছে তত দিনের জিন্দগিটা হলো পুঁজি। কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো কোনো নির্ধারণ নাই। সূরা লুকমানে 34 নম্বর আয়াতে আল্লাহ ওই কথা জানিয়ে দিয়েছেন আর বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন কোথায় মৃত্যু হবে আপনি আর আমি কেউ জানি না। কি বলেন চিল্লায়া? কেউ জানি না। এই জন্য মৃত্যু কখন হবে কেউ জানি না। কিন্তু হ্যাঁ, যে সময়টা নির্ধারিত এটা আপনার আমার পুঁজি। একটা সেকেন্ড, একটা মুহূর্ত কোনো মুমিন নষ্ট করতে পারে না। শিশুটা জানে না সে যুবক হবে কিনা, শিশুটা জানে না কৈশোরে পৌঁছাবে কিনা, কিশোরটা জানে না যৌবনে পৌঁছাবে কিনা, যুবকটা জানে না বার্ধক্যে পৌঁছাবে কিনা। আরে আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন, কত যুবক আপনার আমার মতে অকাল মৃত্যুতে মারা যায়। আসলে অকাল মৃত্যু বলতে শরীয়তে কোনো শব্দই নাই। কারণ হলো যার যতদিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সময়, তার বেশি একটা সেকেন্ড পর্যন্ত কেউ বাঁচবে না। এটা অকাল মৃত্যু নয়। কয় অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। কে বলেছে অকাল মৃত্যু? আল্লাহ তার মৃত্যু এটাই ওই সময় নির্ধারণ করে রেখেছেন, তাই তার মৃত্যু হয়েছে। এটা অকাল নয়, সঠিক কাজ। কিন্তু আপনার আমার জন্য সবক, আপনার আমার জন্য সবক। সবক নিতে পারি নাই। বাবার লাশ সন্তানের জন্য কাঁধের মাঝে বিশাল ওজন, কিন্তু তার চেয়ে বেশি ওজন সন্তানের লাশ বাবার কাপড়। গতকালকেও দেখেছি ঈদের দিন একটা ছোট্ট ছেলে মারা গেছে আমাদের এলাকা। কান্নার রোল পড়ে গেছে চারদিকে। কত যুবকেরা তার বাবার লাশ কাঁধে করে করে নিয়ে কবরে রেখে আসে, কিন্তু যুবকরা বুঝে না যে একদিন আমার লাশটা ওই হুকুম করে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। দেখেন, বাবার লাশ দাফন করার আগেই গুনাহে লিপ্ত হয়ে গেছে এমন মানুষের অভাব নাই। ঠিক কিনা বেঠিক জোরে কোনে? কিন্তু ছোট্ট বাচ্চাটার লাশ যখন বাবার কাঁধে ওঠে, এর চেয়ে ওজন তামাম পৃথিবীর আর কিছু থাকে না। কাঁদতে কাঁদতে বাবা বারবার অজ্ঞান হয়ে যায়। আমার একটা দৃশ্য মনে পড়ে গেল। আমাদের সাথে এক বন্ধু এসেছে, সবাই তো ছুটিতে, নিজেরা চালিয়ে চালিয়ে চলে আসছে। একটা লাশ দাফনের স্টোরি আমার চোখে ভাসছে। এই কথাটা বোঝাতে যখন যাচ্ছে, তখন আমাদের এক বন্ধু, তার বাচ্চা কাচ্চা হয় না। তো একটা বাচ্চা হয়েছে, আবার মারাও গেছে। খুব কাঁদতেছে। আজিমপুর গোরস্থানে লাশ দাফনের জন্য আমরা সবাই গিয়েছি। দাফন হয়ে গেছে। এমন অবস্থায় বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি। বৃষ্টির মাঝে আমরা সবাই যাকে যাকে নিজে নিজে যার যেভাবে সেভ করা দরকার, যাকে যেভাবে সেভ করা দরকার আমরা সেই ব্যবস্থা করেছি। সবাই গিয়ে এক জায়গায় আশ্রয় নিল, কেউ এদিকে কেউ এদিকে, ছোটাছুটি করে এক এক জায়গায় বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু যার বাচ্চাটা মারা গেছে, সে কবরে, বাচ্চার কবরে এইভাবে করে হাঁটু গেড়ে আর এক হাত এরকম গালে দিয়ে হাতটাকে হাঁটুর সাথে ঠেকিয়ে দিয়ে আরেক হাঁটুর সাথে কান্না করতেছে অযোধ্যার। আমরা সবাই মিলে তাকে ডাকি আর বলি, চলে এসো, বৃষ্টি শুরু হয়েছে। এমত অবস্থায় যদি জ্বর আসে, তাহলে জ্বর তো খারাপ জিনিস, করোনা টরোনা। বাবা কাঁদে আর বলে, আমি এসে কি করব, আমার বাচ্চাটা কি করে কবরে থাকবে? আমি না হয় এখান থেকে গেলে বৃষ্টি থেকে সেভ হয়ে যাব, কিন্তু আমার বাচ্চাটার কবরটা তো বৃষ্টি দিয়ে ভরে যাবে। কে থাকে ওখান থেকে সেভ করবে? আমার বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই, কার মৃত্যু কখন আসবে কাউকে বলে আসবে না। এই জন্য সময় নামক পুঁজিকে
যেই সমস্ত মুমিন মুমিনারা কাজে লাগাবে তার ওই পুঁজিটা কাজে লেগে লেগে দুনিয়া আখিরাতের জন্য তার কামিয়াবির কারণ হয়ে দাঁড়াবে। সময়কে কাজে লাগাই। কে কখন মারা যাবে কেউ জানে না। বাবা মায়ের হাতে বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চাদের হাতে বাবা মারা যাচ্ছে, এটা দুনিয়ার নেজা। কিন্তু দুঃখ ওটা, এটা না। মারা যাওয়া দুঃখ এটা না। ওই মৃত্যু থেকে আপনি আর আমি শিক্ষা নিচ্ছি না যে আমাকে ওই পথে যেতে হবে, এটা হলো দুঃখ। এটা হলো দুঃখ আর আক্ষেপের বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। এজন্য নবীজির হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, সময়কে কাজে লাগে। 8082 নম্বর হাদিস। নবীজি তাই তো বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গনিমত বানাও, গনিমত মনে করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করো, তাহলে তুমি আর আমি অবশ্যই অবশ্যই কামিয়াব হব। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের আগে যৌবনকে। আমার কলেজের টুকরা যুবকরা, যৌবন আসলে খুব হামকি দামকি করো, মা বাবার সাথে গুন্ডামি মাস্তানি করো, এলাকার যেদিকে যাও ব্যবসায়ীরা তোমার কষ্টে অতিষ্ঠ হয়ে যায়, তোমার থেকে বড় কষ্ট অতিষ্ঠ হয়ে যায়, বদদুয়া করতে থাকে। এগুলো বন্ধ করো। এই অহংকার, এই দম্ভ খুব সামান্য সময়। গলায় একটা কাঁটা বেঁধে তোমার মতো পুরুষরা কাপুরুষ হয়ে যায়, ডাক্তারের সন্ধানে দৌড়াদৌড়িতে লিপ্ত হয়ে যায়। আর তুমি কিনা অহংকার করছো। কিসের অহংকার? কিছুদিন আগে নিউজ পড়লাম, নেশার টাকার জন্য বাবাকে মেরে ফেলছে। নেশার টাকার জন্য আবার বাবা এক ছেলেকে মেরে ফেলছে। একই অবস্থা, এগুলো চলছে। বিশ্বাস করুন, কোরআন আর সুন্নাহ থেকে দূরে থাকার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে এই সমাজের বহু বাবারা, বহু মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার এই পোলাটার মায়েরা তার নির্যাতন অতিষ্ঠ হয়। কোরআন সুন্নাহ শিক্ষা থেকে দূরে রাখার কারণে। কোরআন শিখান, দিন শিখান, ছেলে মেয়েরা আপনার আমার জন্য রহমত হয়ে নাজিল। আর কোরআন শিখাবেন না, দিন শিখাবেন না, ওই ছেলের কষ্টে আপনি অতিষ্ঠ হয়ে তার জন্য দোয়া করবেন যেন মরে যায়। না মরলে আপনি মেরে ফেলবেন। এই হালত চলতেছে। সন্তানকে দিন শেখা, সন্তানকে কোরআন শেখা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনেক যুবককে যদি বলা হয় দাড়ি রাখো না কেন, বলে বড় হয়ে দাড়ি রাখবো, এখনো তো চুল দাড়ি পাকে নাই, বিয়ে করি নাই। আছে না নাই? জোরে এখন না রে যুবক, এটা বলতে পারো না। যৌবনকে গনিমত মনে করো, কারণ হলো বার্ধক্যে তোমার অবস্থা এমন হবে তুমি চাইলেও মসজিদে যাওয়ার ক্ষমতা থাকবে না, বিছানা থেকে উঠতে পারবে না, শরীর তোমার এমন থাকবে না, ওঠার মতো ক্ষমতা তোমার আল্লাহ হারিয়ে দিবেন। তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না। আজকে যখন মন চায় দৌড় দিয়ে বের হয়ে যাও। যৌবন থাকতে নামাজ আদায় করো নাই, যৌবন থাকতে আল্লাহর ইবাদত করো নাই, বার্ধক্যে গিয়ে আল্লাহর ইবাদত করার সুযোগ পাবা না। তুমি তাকিয়ে দেখো কত মানুষ বার্ধক্য জনিত কারণে বিছানা থেকে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বেটি? আবার কত যুবক আছে এমন, যুবকদেরকে যদি বলা হয় হজ করো না কেন, কয় চুরি বাটপারি একেবারে ছেড়ে তারপর হজ করবে। আবার কত মানুষ এমন আছে কয় হজ করো না কেন, কয় সুদ ঘুষে জড়িত আছি, সব খায়া নেই, টাকা পয়সাটা ভালো করে জমায় তারপর একেবারে হজ করে আল্লাহর ওলি হয়ে যাবে। এমন হাজির হজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কত দরকার, ঠিক কিনা বেশি? আল্লাহর কত ঠেকা তার হজ কবুল হওয়ার। হারাম টাকা দিয়ে হজ করবে, আল্লাহর ঠেকা লাগছে, এই হজ কবুল করতে হবে। খবরদার যারা এসব চিন্তায় বিভোর হয়ে আছেন, দায়িত্ব নিয়ে বলছি, আপনার ওই হজ আল্লাহর কাছে কবুল হবে না যে হজের সমস্ত অর্থ হারাম।
বন্ধ করুন সব দুর্নীতি, চুরি ডাকাতি। এটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন, জোরে বলি আমিন। যুবকদেরকে বলতেছি, এই জন্য যৌবনকে কাজে লাগা। অনেক যুবকদেরকে যদি বলা হয় দাড়ি রাখো না কেন, দাড়ি নবীর সুন্নত, দাড়ি রাখা তো ওয়াজিব, হুজুর বিয়াটা করে নেই তারপর দাড়ি রাখবে। বলে দাড়ির সাথে বিয়ের কি সম্পর্ক? শ্বশুর বাড়ির লোকেরা তো পছন্দ করে না। যেই মেয়ে যেই ছেলেকে দাড়ির জন্য পছন্দ করবে না, ইসলামের জন্য পছন্দ করবে না, ওই মেয়েকে কোন মুসলমানের বিয়ে করার তো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠি? ঠিক একই ভাবে আবার ছেলেদের মাঝে এই ধরনের আছে, যেই মেয়েকে পর্দার কারণে, ইসলামের কারণে যে ছেলে বিয়ে করবে না, তারে তো ওই মেয়ে বিয়ে করার প্রশ্নই আসে। কথা বলেন ঠিক কিনা বেঠি? হ্যাঁ, দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে হলে সংসারে এত গোলমাল লাগতো, সংসারগুলো সোনার সংসারে পরিণত হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকাম, সুস্থতাকে অসুস্থতার আগে গনিমত মনে করেন। এই যে ঈদের দিন চলে, ঈদের উৎসব চলে, আনন্দ চলে, কত মানুষ গিয়ে দেখেন হসপিটালের বেডে শুয়ে আছে, ঠিক কিনা বেঠিক? হসপিটালের বেডে শুয়ে আছে, মসজিদে যেতে চাইলে, ঈদগাহে যেতে চাইলেও যাওয়ার ক্ষমতা নাই, কারণ অসুস্থতা তাকে বিছানায় ফেলে রেখে দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আপনার আমার ওই দিন আসার আগে, যেদিন আপনি আর আমি অসুস্থ হয়ে বিছানায় কাতরাবো, তার আগে যদি মসজিদে না যেতে পারি, ওই সময় মসজিদে যাওয়া বন্ধ করে দিবেন আল্লাহ। তোর এখন আমার মসজিদে যাওয়ার ক্ষমতা নাই। বেশ কিছুদিন আগে আমাদের এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখে অনেকক্ষণ কান্না করলাম। একটা বাচ্চা ছোট হসপিটালের বেডে শুয়ে আছে, হাত হসপিটালের বেডের একদিকে বাঁধা, পা একদিকে বাঁধা, বাম হাত আর একদিকে বাঁধা, ডান পা আর একদিকে বাঁধা, চারদিকে বেঁধে রাখা হয়েছে। এখান দিয়ে পাইপ লাগানো হয়েছে খাবার পৌঁছানোর জন্য, মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করার জন্য। একটু তার দিকে নিজেকে কল্পনা করে দেখুন তো, পৃথিবীতে আপনি আর আমি কত দুর্বল। খাবার পৌঁছানো হচ্ছে এদিকে পাইপ দিয়ে, খাদ্যনালী তৈরি করে, হাত পা চারটেই বাঁধা। এই ব্যক্তি অথবা এই বাচ্চাটা ওই হসপিটালের বেডে শুয়ে 5 ওয়াক্ত নামাজের, এমনকি তাহাজ্জুদের আহ্বানও যদি শুনে, তার যাওয়ার ক্ষমতা আছে? ওয়াসিহাতাকা ক্বাবলা সাকাম, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করে। ঈদের দিনের কথা কি বলবো, কত বাচ্চারা গিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে অ্যাক্সিডেন্ট করে, মা কাঁদতেছে বসে বসে বসে, আমার ছেলের পাটা আর কোনোদিন ভালো হবে কিনা জানা নাই। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে মা কাঁদে, বাবা কাঁদে, এটা বাস্তবতা। এই জন্য সুস্থতাকে অসুস্থতার আগে গনিমত মনে করা লাগবে। এটা আপনার আমার পুঁজি, এটা আপনার আমার সময়। আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, সচ্ছলতাকে দারিদ্রতার আগে গনিমত মনে করা লাগবে। অথচ আজকালকের স্বচ্ছ ব্যক্তিরা মাহফিলের জন্য যদি টাকা চাওয়া হয়, কপালে বিরক্তির ছাপ পড়ে যায়। মসজিদের জন্য টাকা চাওয়া হইলে বিরক্তির ছাপ পড়ে যায়। কথা কোন ঠিক কিনা বেঠিক? একই ব্যক্তির কাছে গানের জন্য, কনসার্টের জন্য শিল্পী এনে নাচ গান করানোর জন্য টাকা চাওয়া হলে কড়াকুড়ি হয়ে যায়। আছে না নাই? যখন যেন টাকা থাকলেই যাওয়া করা যায় না। আপনারা এই সমাজের বহু ধনী ব্যক্তিদের খোঁজ নিয়ে দেখুন, সন্ধ্যা হয়ে গেলেই টাকার গরমে মাদকে আড্ডা খায় গিয়ে জড়িত হয়ে যায়, বারে চলে যায়, ডান্স ক্লাবে চলে যায়, নাইট ক্লাবে চলে যায়। এটা বাস্তবতা।
এই জন্য সচ্ছলতাকে দারিদ্রতার আগে গনিমত মনে করে, টাকা নষ্ট করে না, আল্লাহর দেওয়া নিয়ামতকে গনিমত মনে করে আল্লাহর রাস্তায় খরচ করুন, তা নাজাতের কারণ হবে। আর গুনাহের পথে খরচ করবেন, তা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য আমি আমার বাবাদেরকে বলতে চাই, আমাদের বাবারা তো এতটাই উন্মাদ হয়ে গিয়েছেন ছেলে মেয়েদের জন্য। ছেলের জন্য কোথায় বাড়ি করবে, কোথায় গাড়ি করবে, কোথায় কি করবে, হারাম কামাই করে, ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, চুরি ডাকাতির টাকা সব জমা করে ছেলের জন্য অমুক জায়গায় বাড়ি করতেছে, মেয়ের জন্য অমুক জায়গায় বাড়ি করতেছে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? মুসলমান এটা করতে পারে? অর্থের প্রতি মুমিনের কোন লোভ থাকতে পারে? সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের সাহাবী। ভালো করে শুনেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস 3 নম্বর খণ্ডের 398 নম্বর হাদিস, 398 নম্বর পৃষ্ঠায় এসেছে, 3 নম্বর খণ্ড। সুহাইব আর-রুমি ইসলাম গ্রহণ করেছেন, বেশ সম্পদ তার জিম্মায় আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। সুহাইব আর-রুমিও মক্কা ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? কোথায় চলে যাচ্ছেন? মদিনায় চলে যাচ্ছেন। মুসলমানের এটা নতুন ইতিহাস নয়, মুসলমানের আজকের এটা নতুন ইতিহাস নয়। মুসলমানেরা ইসলাম কায়েম করবে, দ্বীন কায়েম করবে, কোরআনকে কায়েম করবে। আর কোরআন কায়েম করতে গেলে কখনো জেল খাটতে হবে, কখনো জুলুমের শিকার হতে হবে, কখনো নির্যাতনের শিকার হতে হবে, কখনো বা ইসলামের দায়রা নিজেরা দেশ ত্যাগ করে বিদেশে চলে যাবে। ইসলামের ব্যাপারে কারো সাথে আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না। এটা ইসলামের নতুন ইতিহাস, এটা পুরাতন ইতিহাস। কাফেররা গিয়ে ধরেছে সুহাইব আর-রুমি, কোথায় যাও? তোমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে দেওয়া হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেওয়া হবে না। কেমন সাহাবী ছিলেন একটু চিন্তা করে দেখুন। তুনির থেকে তীর বের করা শুরু করলেন, করে বললেন, শুনে রাখো, তোমাদের মাঝে আমার প্রসিদ্ধি আছে তীর নিক্ষেপের ব্যাপারে। তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট কম হয়। আমার পথ ছেড়ে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। নয়তো বা এই তুনিরে যতগুলো তীর থাকবে ততগুলো দিয়ে তোমাদের বিরুদ্ধে ফয়সালা হবে, তোমরা আমার পথ রুখে দিতে পারবে না। আল্লাহু আকবার। এক এক করে প্রতিটা তীর যদি নিক্ষেপ করতে করতে যদি সমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে মনে রাখো, তোমরা এটাও জানো আমি সুহাইব আর-রুমি ভালো তরবারি পরিচালনা করতে পারি, চালাতে পারি। আমার তরবারি দিয়ে তোমাদের উপর ফয়সালা হবে। যতক্ষণ সুহাইব আর-রুমির দেহে আত্মা বিদ্যমান থাকবে, তার আগ পর্যন্ত তোমাদের সাথে কোনো আত্মসমর্পণ করা। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা ইসলামের ইতিহাস। 3 নম্বর সুহাইব আর-রুমি বললেন, শোনো, আরেকটা জায়গা আছে। আর যদি তোমরা মনে করো যে আমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দিবা, তার বিনিময়ে মক্কায় থাকা আমার সমস্ত সম্পদ তোমরা নিয়ে যাবা, তাও করতে পারো, নিয়ে যাও, তাতে আমার কিছু আসে যায় না। আমার কাছে আমার সম্পদের চেয়ে আমার রাসূলুল্লাহর সান্নিধ্য পাওয়া সবচেয়ে বড়। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নাকি মুমিনের কাছে মাল বেশি বড়? সুহাইব আর-রুমির এই কথায় তারা সন্তুষ্ট হয়ে গেল যে যা, মাল তাল তো পাওয়া গেল, যাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, আমাদেরকে এগুলাই দিয়ে দাও। সুহাইব আর-রুমি বলে দিলেন, এখানে অমুক সম্পদ, ওইখানে এই সম্পদ, ওইখানে এই সম্পদ। তারা খুশি, পথ ছেড়ে দিয়ে তারা সম্পদের লোভে চলে গিয়েছে। আমি এটা বোঝাতে চেয়েছি, কোন মুসলমান, কোন হক্কানি আলেম, সৎ পথে পরিচালিত ইমানদারেরা অর্থের পিছনে, ক্ষমতার পেছনে আর চেয়ারের পিছনে নিজের ঈমানকে মিলিয়ে দিতে পারে, তাদের কাছে রাসূলের পথে চলাটাই বড়, তাদের কাছে ইসলামটাই বড়, তাদের কাছে কোরআনটাই বড়, তাদের কাছে আল্লাহ তাআলার পথে চলাটাই বড়। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা। আমার ভাইরা 4 নম্বর, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, হাদিস বলছিলাম, মনে আছে তো? মুস্তাদরাকে হাকিমের হাদিস 8082 নম্বর হাদিস। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, আজকে ফ্রি আছেন, ছবি দেখে কাটাবেন, মুভি দেখে। আমাদের এখন যুব সমাজের মাঝে একটা আছে, ফেসবুক স্ক্রল করে না, খালি পাইলে
ফেসবুক নিজেও কয় ভাই আমার এবার ছাড়, কয় না তোরে ছাড়বে না, বাথরুমে গেলেও লয়ে আসে। সময়টা নষ্ট করার দরকার নেই, চিন্তা করছে সময়টা নষ্ট করার দরকার নেই, বাথরুমে গিয়েও এটা করছে, ফেসবুক চালাচ্ছে। আমাদের সন্তানরা এখন নেশা মাদকের চেয়ে বেশি ফেসবুকে, খোঁজ নিয়ে দেখুন, ভয়াবহ আকার ধারণ করেছে, মহামারী আকার ধারণ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আরেকটা কি জানি লাইক না, আরস, পাবজি, ফ্রি ফায়ার। যে ছেলেটা একদিনও নামাজের জন্য অ্যালার্ম দিয়ে ফজরে উঠে না, সেও পাবজি খেলার জন্য অ্যালার্ম দিয়ে উঠে। আপনি ভাবতেও পারবেন, নোটিফিকেশন আসলে তার এলাকায় হামলা হলে আমাকে একজন বুঝায় ওইটা সেট করে রাখে, যখনই তার এলাকায় হামলা হইতে নেই মোবাইলে অ্যালার্ম বাজে, লাভ দিয়ে উঠাই, কিসের চোখ মুখ শুরু করে মোবাইল টিপাটি। আপনারা যারা চালায়, আমি তো বেশি খুলে বলতে পারলাম না, যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করে দিই। এই নেশা আপনার আবার যুব সমাজকে পঙ্গু সমাজে পরিণত করে দিচ্ছে। বাচ্চা কাচ্চাদেরকে ওইখান থেকে ফিরে আনেন, নয়তোবা আজকে তো আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারছেন, মসজিদ পরিচালিত হচ্ছে অথবা মাহফিল পরিচালিত হচ্ছে, সামনে বাচ্চা কাচ্চারা যদি এমন থাকে, না মসজিদ পরিচালিত হবে না রাষ্ট্র পরিচালিত, নষ্ট একটা সমাজ আপনি আর আমি দেখতে পাবো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। 5 নাম্বার, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে হায়াতকে পরিবর্তন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাহাবীদের মতো ঈমান আনা, ঈমান অটুট থাকলে কোন বাতিল শক্তি কোন মুমিনকে পরাজিত করতে পারবে না। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের সাহাবী, মক্কা এসেছেন, দাউস গোত্রের লিডার। মক্কার বড় বড় লিডাররা তাকে বিভ্রান্ত করার জন্য গিয়ে বলল, তুফাইল খবরদার, মুহাম্মদ আমাদেরকে বিভ্রান্ত করেছে, তার কাছে যাবা না, তার কথা শুনবা না, এত করে বলে দিল। তুফাইল ইবনে আমর দাউসী ভাবলেন যে না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, তার কথাও শোনা যাবে। কানে তুলা দিচ্ছেন, কানে কি কি তুলা। সুওয়ারুম মিন হায়াতি সাহাবা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। মাতাফের দিকে যখন যান, তুফাইল ইবনে আমর দাউসীর কানে তুলা দেয়া, মুহাম্মাদের কথা তিনি শুনবেন না এমন প্রতিজ্ঞা করে যখন গেলেন, গিয়ে দেখেন নবীজি নামাজ আদায় করেন। নবীজির নামাজের দৃশ্য তার চক্ষুকে এতটাই শীতল করে দিল, তিনি আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, যেই সুন্দর করে মুহাম্মদ নামাজ আদায় করছে, এত সুন্দর করে যে রবকে ডাকা হয়, ওই রব কখনো মিথ্যা রব হতে পারে না। নবীজি কোরআন তেলাওয়াত করছেন, তুফাইল ইবনে আমর দাউসীর কানে তুলা থাকার পরেও নবীজির তিলাওয়াত তার তুলা ভেদ করে তার কলিজায় গিয়ে আক্রমণ করেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল তুফাইল ইবনে আমর দাউসী। যে তুফাইল ভাবলো নবীজির কাছে যাবে না, কোরআনে কারীমের তিলাওয়াত আর নামাজের দৃশ্য দেখার পর তিনি অপেক্ষমান কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে হুজরায় যাবেন আর সে নবীজির কাছে যাবে। লোক চক্ষুর আড়ালে তিনি নবীজির কাছে যাবেন, এমন চিন্তায় যখন অপেক্ষমান, হঠাৎ করে যখন তিনি সুযোগ পেলেন নবীজির কাছে গিয়ে হাজির, মুহাম্মদ আমি যা কিছু তোমার মুখে শুনেছি তা আমাকে মুগ্ধ করেছে। আমি কবি মানুষ, নেতা মানুষ, নির্বোধ কেউ নয়, অথচ আমাকে বলা হয়েছে তোমার কাছে যেন না যাই, তোমার কথা যেন না শুনি। তুমি যা নামাজে পড়েছো আমাকে একটু শোনাও। নিঃসন্দেহ এটা মানুষের কথা হতে পারে না, মানুষের রচিত কিছু হতে পারে না। নবীজি শোনালেন, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরো শোনালেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد নবীজির তিলাওয়াত শেষ হতে দেরি হয়েছে। তুফাইল বলে, মুহাম্মদ আমার বিশ্বাস হয়ে গেছে এই কালাম যার তিনি কখনো মিথ্যার রব হতে পারে না, এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ঈমানের দৌলত কেমন হয় এটা একটু বুঝেন। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মাঝে নিমজ্জিত। চার শ্রেণীর মানুষ বাদে যারা ঈমান এনেছে, দুই আমলে সালেহ করেছে, তিন একে অপরকে সত্যের দিকে আহ্বান করেছে, উপদেশ দিয়েছে, চার সবরের দিকে উপদেশ দিয়েছে। এই চার শ্রেণীর মানুষ বাদ দিয়ে সব ক্ষতির মাঝে নিমজ্জিত। আল্লাহ হেদায়েত দান। কেমন ঈমান এনেছেন দেখুন। তুফাইল ইবনে আমর দাউসী ঈমান গ্রহণ করে নবীজির থেকে সবকিছু শিখে, দিন শিখে তার দাউস গোত্রের কাছে গেলেন, গিয়ে দাওয়াত দিলেন। আবু হুরায়রা ছাড়া সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা তুফাইল ইবনে আমর দাউসীর দাওয়াতে ঈমান গ্রহণ করেছেন। তিনি ছাড়া আর কেউ মুসলমান হন নাই। আবার নবীজির কাছে আসলেন, নবীজির থেকে দোয়া নিয়ে আবার গেলেন। তারপর 80টি পরিবার, কয়টা? 80টা পরিবার ইসলাম গ্রহণ করেছে। 80 জন, 80টি পরিবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যে কথা বলার জন্য এটা বলছি, নবীজির ইন্তেকাল হয়ে গেল। মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবি করা শুরু করলেন। কত বড় জঘন্য কাজ চিন্তা করুন। ইয়ামামার যুদ্ধ, ওই যুদ্ধে যারা শরীক হয়েছিলেন তাদের একজন তুফাইল ইবনে আমর দাউসী জিহাদের জন্য রওনা হয়েছিল। পথিমধ্যে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন একটি স্বপ্ন দেখেছেন। খুব ভালো করে শুনুন। সাহাবীদের ঈমান কেমন ছিল! আমিনু কামা আমানান নাস। আর এখন আমরা আলেমদের তো বাদ দিলাম, আল্লাহওয়ালাদের বাদ দিলাম, এখন সাহাবী বাদ দেই নাই। দুদিন পরে নবীদেরকে নিয়ে গালাগালি শুরু যা শুরু হয়েছে আমাদের মাঝে। এগুলো বন্ধ করলে কি গুনাহ হবে? এগুলো বললে গুনাহ হবে। কারণ আপনার জবান থেকে এমন খেয়ানতকারী একটা শব্দ বের হয়ে যেতে পারে যেটা আপনার ঈমান নষ্ট করে দিবে। চুপ থাকলে নাজাত পাবেন। কারে কে ওয়াজ করবে বুঝতেছেন? যারা ওয়াজ করে তাদেরকে কে ওয়াজ করবে, এটা তো আমার মাথায় আসে। কি হবে এই কথাগুলো না বললে? এই সমস্ত কথা বলে বলে শত্রুপক্ষের হাতে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন, যারা আমাদেরকে অসময়ে কুসময়ে যেন আক্রমণ করতে পারে। এগুলো হচ্ছে আজকে। পুলিশের ভাইরা, পায়ে ধরি, এসব বন্ধ করেন। কোরআন হাদিস থেকে কথাবার্তা বলেন, পড়াশোনা করে কম। অমুকে কি করলো, তমুকে কি করলো, এগুলো একটু বন্ধ রাখুন। এগুলোর মাঝে কোনো ফায়দা ইসলামের নেই। সমাজের ক্ষতি, ইসলামের ক্ষতি। আল্লাহ হেদায়েত দান। তুফাইল ইবনে আমর দাউসী স্বপ্নে দেখতেছেন তার মাথাটা মুন্ডিয়ে ফেলা হয়েছে, চুলগুলো চেষে ফেলা হয়েছে। এমন অবস্থায় তিনি দেখলেন তার ভেতর থেকে একটা পাখি বের হয়ে উড়ে উড়ে চলে গেল আকাশের দিকে উড়ে চলে গেছে। তিনি দেখতে পারলেন একজন নারী তাকে উদরে গ্রহণ করেছে। তারপর তিনি দেখলেন তার সন্তান, খুঁজে পাচ্ছেন না। সন্তান তাকে হন্য হন্য হয়ে খুঁজতেছে। এই স্বপ্ন দেখার পর তুফাইল ইবনে আমর যখন ঘুম ভাঙলো, উঠে দাঁড়ালেন, সাথীদেরকে বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছেন তুফাইল? তুফাইল ইবনে আমর দাউসী স্বপ্নে দেখলেন যে আমার মাথার চুলগুলো চেষে ফেলা হয়েছে, মুন্ডানো হয়েছে। আমি দেখতে পারলাম আমার ভেতর থেকে একটা পাখি উড়ে উড়ে আসমানের দিকে চলে গেল। আমি দেখতে পারলাম একজন নারী আমাকে উদরে গ্রহণ করেছে। আমি আরো দেখতে পারলাম আমার সন্তান আমাকে হন্য হন্য হয়ে তালাশ করতেছে। সাহাবীরা বুঝে থাকলেও স্বপ্নের ব্যাখ্যা সবাই বললেন, তুফাইল আপনি খুব সুন্দর স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা খুবই ভালো। তুফাইল ইবনে আমর দাউসী বলেন, আমি জানি আমি কত ভালো স্বপ্ন দেখেছি তা আমি বুঝতে পেরেছি।
আমি যে স্বপ্ন দেখলাম, আমার মাথার চুলগুলো চেষে ফেলা হয়েছে, মুন্ডিয়ে দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা হলো ইয়ামামার যুদ্ধে আমি তুফাইলের মাথাটা শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে তরবারির আঘাতে উড়িয়ে দেওয়া হবে। আমার দেহ থেকে আমার মাথাটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহর রাস্তায় আমি জিহাদ করতে থাকবো। আমি যে স্বপ্নে দেখলাম, আমার ভেতর থেকে একটা পাখি বের হয়ে আকাশের দিকে উড়ে উড়ে চলে যায়। এর ব্যাখ্যা হলো আমার প্রাণ পাখিটা আমার ভেতর থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মাঝে গিয়ে প্রবেশ করে উঠতে থাকবে। আমি যে স্বপ্ন দেখলাম, আমাকে একজন নারী তার উদরে গ্রহণ করেছে, এর ব্যাখ্যা হলো আমার জন্য কবর খনন করা হবে, আর আমার শহীদ হয়ে যাওয়া দেহটাকে সেই কবরে প্রথিত করে রাখা হবে। সুবহানাল্লাহ। আমি যে স্বপ্নে দেখলাম, আমার সন্তান আমাকে হন্য হন্য হয়ে তালাশ করতেছে, তার ব্যাখ্যা হলো আমি শহীদ হয়ে যাওয়ার কিছুদিন পর আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতের বাগানে গিয়ে আমাকে হন্য হন্য হয়ে তালাশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সাহাবীদের ঈমান। এটা কাদের ঈমান? সাহাবীদের ঈমান। এই জন্য ঈমান আনতে হবে মজবুত। আর যখন ঈমান আনা হবে, সেই ঈমানে কোনো সন্দেহ থাকলে তা মুমিনের ঈমান নয়, তা মুনাফিকের ঈমান। এটা মুমিনের ঈমান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরে মুমিন কখনো সন্দেহ পোষণ করতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 4টা কাজ করার তৌফিক দান করুন বলি আমিন। 1 নাম্বার স্বচ্ছ ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার আমলে সালেহ। 3 নাম্বার একে অপরকে সত্যের উপদেশ দিব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার একে অপরকে সবরের উপদেশ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন তারা ক্ষতির মাঝে নাই। এই 4 গুণে গুণান্বিত নয় যারা, তারা ক্ষতিতে নিমজ্জিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত আমলকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। সর্বশেষ আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সার্বিক কল্যাণ কামনা করে আমার আজকের এই টুকটাক আলোচনা, আমি অধম, জানি না কি বলতে পেরেছি, কি বোঝাতে পেরেছি। সময়কে নিয়ে, জীবনকে নিয়ে বলা কথাগুলোকে আমাদের নাজাতের কারণ যেন আল্লাহ তাআলা বানিয়ে দেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।